হ্যালো বন্ধুরা, আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম দীঘাতে। আমরা গিয়েছিলাম 15ই আগস্ট রাত 11টার সময় বাসে করে। অনেকটা রাস্তা হওয়ার কারণে সকলেরই প্রায় খিদে পেয়ে গেছিলো, তাই কোলাঘাটের কাছে একটা দোকানের সামনে দাঁড়িয়েছিল। ভোর 4টের সময় আমরা পৌঁছে গিয়েছিলাম দীঘাতে, আর 5টার সময় গিয়ে দেখি সমুদ্রের ঢেউ অনেকটাই উপরে। তারপর সকলে টিফিন করে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে স্নান করার জন্য। আর দেখেছো চারি সাইডে কত ভিড়। আর সমুদ্রে স্নান করতে গিয়ে ভাই পেয়েছিল দুটো স্টার ফিশ, আর বোন দেখো কত স্টার ফিশ এনেছিল। জানো তো আমরা কখনোই সমুদ্রের ধারে এসে দেখিনি, কিন্তু খারাপ একটাই লাগছিল, সবাই ধরে ধরে মেরে দিচ্ছে। বেলা চলে গেছিলাম একটু দীঘার মার্কেটগুলো ঘুরতে। সেদিন বেশি ভিডিও নেওয়া হয়নি, তাই পরের দিন আমরা চলে গেছিলাম আবার মোহনাতে ঘুরতে। সেখানে চা টিফিন করে একটু সমুদ্রেতে ঘুরে বাইরে কিছু কেনাকাটি বাকি ছিল, সেগুলো সব কমপ্লিট করে রওনা দিয়ে দিচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। আর এখানে যেহেতু এসেছি তোমাদের মাছের আড়তটা দেখিয়ে দিই। দেখো চারি সাইডে কত মাছ। এখানেতে সমুদ্রের সব ধরনের মাছ পাওয়া যাচ্ছিল। তোমরাও যদি কখনো আসো এখান থেকে ঘুরে যেও কিন্তু। এই দেখো চারিদিকে ছোট বড় কত ধরনের মাছ, পমপ্লেট মাছ থেকে শুরু করে সব মাছ আছে। ঘোরাঘুরি করে আর সব কিছু কেনাকাটি করে গাড়িতে করে চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। দর্শন হয়ে গেল বাবা জগন্নাথের মন্দিরে। এখনও যদিও মন্দিরটা কমপ্লিট হয়নি, কিন্তু যখনই কমপ্লিট হোক না কেন আমি জগন্নাথের মন্দিরেতে একবার বাবাকে দর্শন করতে অবশ্যই আসবো। মন্দির কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কারা কারা আমার মতো বাবা জগন্নাথকে দর্শন করতে আসবে জানিও। তারপর চলে গেছিলাম আমাদের হোটেল উৎসবে। ভিজে জামা কাপড়ে ঘরটা বেশ অগোছালোই হয়েছিল। আমাদের রুম ছিল 3 তলায়, সবকিছুই অ্যাভেলেবেল ছিল, অসুবিধা কিছুই হয়। শুধু রুমটা ছিল সমুদ্র থেকে অনেকটাই দূরে। পরের দিন আর সমুদ্রে গিয়ে দেখি স্টারফিশ গুলো মাটির নিচে চাপা পড়ে আছে। আর বিকালের দিকে চলে গেছিলাম ঘুরতে একটু ঢেউ সাগরের দিকে। জায়গাটা তো আমার বেশ সুন্দরই লেগেছিল। আর পার্কে ঢুকে চলে গেছিলাম ফুচকা স্টলের দিকে। এখানে তো 20 টাকার 7টা ফুচকা দিচ্ছিল, আর ছিল 5 রকম জল। আর বোন এখানে ট্রাই করছিল ম্যাজিক টুইস্ট টার্কিশ আইসক্রিম। আমি ঠিক নামটা জানি না, বাট এরকমই আই থিঙ্ক নামটা ছিল। আইসক্রিম যেই নিক না কেন ভাগতে হবে 50-50। তোমরাও যদি এখানে কখনো আসো অবশ্যই ঘুরে যেও। এখানে জায়গাটা আমার খুবই সুন্দর লেগেছে। বাচ্চাদের জন্য চারিদিকে ছিল গাড়ি, অনেক রকম খেলনা ছিল, আর বড়দেরও জন্য ছিল অনেক রকম সাইকেল গাড়ি। এর জন্য ছিল অনেক রকম রেস্টুরেন্ট, আইসক্রিম স্টল, অনেক কিছুর পর জায়গাটা খুবই সুন্দর লাগছিল লাইটিং এর জন্য। তোমরাও দেখো কত। যাই হোক আমার তো ঘুরে জায়গাটা খুবই সুন্দর লেগেছে, তোমরাও কিন্তু যেও। ছিলাম হোটেলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরের দিনে আবার চলে গেছিলাম এম সিটিতে কিছু কেনাকাটির জন্য। এখানে ছিল আমাদের লাস্ট ডে, তাই একটু খারাপও লাগছিল, বাট 3 ডের ব্লগ একেবারে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। শেষ দিনে সমুদ্রের ধারে বসে ডাবের জল আর আইসক্রিম খেয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।